জানকি, হোয়াট ইজ দিস ননসেন্স? খাবারে কি হয়েছে? ওই ওই খাবারটাতে বিষ মেশানো ছিল। এটা তুমি কি বলছো জানকি? এরকম এ বাড়িতে কে আছে যে খাবারে বিষ মেশাবে? আমার তো মনে হয় মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। প্লিজ ওকে ওকে বের করুন বাড়ি থেকে। শ্বেতা, রিল্যাক্স, বসো বসো বসো। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি হর্ষ, কিন্তু জানো কি, এটা আমার পরিবার, আর পরিবারের সবাই আমায় ভালোবাসে। এরা আমাকে কিভাবে মারতে চায়? এটা সবাই আমার নিজের, কেন মারবে আমাকে? আমি মিথ্যে বলছি নাই। দেখুন, এই বিষের শিশিটা রান্না জানো কি, করেছিল, সেটা দিয়ে তো কোনো প্রমাণ হয় না। আর আপনি যেটা বলছেন সেটা তো একদমই ঠিক নয়। কিন্তু যখন এই বিষের শিশিটা রান্নাঘরে পাওয়া গেছে, তার মানে খাবারে বিষ মেশানো আছে। আর এটা কিন্তু আপনার খাবারের সামনেই রাখা ছিল, তার মানে বাড়ির কোনো আমি সদস্য। বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি যাচ্ছে। আপনার পরিবার আপনাকে তাড়িয়ে দিয়েছে, আপনার পরিবার খারাপ ব্যবহার করেছে। তার মানে তো এটা কখনোই নয় যে সব পরিবার একই রকম। আপনাকে কি করে বোঝাবো হর্ষ? কেউ তো নিশ্চয়ই আছে যে এই সব কিছু করতে চাইছে। আমার পরিবারকে আপনি সন্দেহ করছেন। আপনি জানেন আমার পরিবারকে? এরা নিজেদের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ওই যে আমার দিদাকে দেখছেন, যখন আমি কোমায় ছিলাম 5 বছর ধরে আমার মঙ্গলের জন্য প্রদীপ জ্বালাচ্ছে। আজ আমি আপনার সামনে, আমার পরিবারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটা শুধু আমার দিদার জন্য। আর আপনি আমার পরিবারকে সন্দেহ করছেন। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে এরা আমাকে মারতে পারে। সত্যি বলছি জানকি, আপনি বলছেন আমার খাবারে বিষ আছে। আপনি এতটাই শিওর, এতটা শিওরিটি দিয়ে আপনি এটা বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি প্রমাণ করে দিতে পারি। ঠিক আছে, প্রমাণ করুন। ঠিক আছে, আমি প্রমাণ করে দেব। এই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন যে এতে বিষ আছে না নেই। 1 মিনিট। আপনি আমার পরিবারের নামে অভিযোগ করেছেন। যদি আমার পরিবারে কেউ শত্রু থাকে, তাহলে এই খাবারটা সবার আগে আমি খাবো, আপনি নন। না না হর্ষ, না। খেয়ে নিয়েছি আমি। কি হয়েছে? আমার কিছুই হয়নি, আমি দাঁড়িয়ে আছি, আপনার সঙ্গে কথা বলছি। বেবি, এবার আমি তোমাকে নিজের হাতে এক বাইট খাওয়াবো। জানকি, হোয়াট ইজ দিস ননসেন্স? খাবারে কি হয়েছে? কি করলে এটা তুমি? না It's না, okay, it's okay, it's okay, it's okay. সরি ম্যাম, কিন্তু আপনারা এই খাবারটা খাবেন না। কি কি এসব কি বলছো কি তুমি? হ্যাঁ মা, জানো কি কি হচ্ছে সব? দেখলে হর্ষ, দেখলে এই মেয়েটা কতটা পাগল। আমি বলেছিলাম ওকে বাড়িতে রাখতে না। দেখলেন কি হলো তাতে? জানকি, কি হয়েছে? যদি আমি হর্ষকে সব কথা সত্যি বলে দিই, তাহলে ও হয়তো এই খাবারটা খেয়ে দেখতে চাইবে। না, আমি ওর প্রাণের কোনো ঝুঁকি নিতে চাই না।
বলো জানকী, কি হয়েছে, কি ব্যাপার? কি হয়েছে জানো কি? হর্ষ, খাবারে নুন অনেক বেশি হয়ে গেছে। জানো কি, পাগলামির একটা সীমা থাকে। তুমি এই পুরো খাবারটা নুনের জন্য ফেলে দিলে? হ্যাঁ জানকী মা, যদি নুন বেশি ছিল তার জন্য এইভাবে খাবার ফেলে দেওয়ার কি দরকার ছিল? ওই আসলে হর্ষকে ডক্টর বেশি নুন খেতে বারণ করেছে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। কিন্তু ডক্টর এরকম কখন বললো? আমার কিন্তু এরকম কিছু মনে পড়ছে না। শেখর এরকমই বলেছিলেন। তুমি একটা কাজ করো, তুমি ফোন করে জিজ্ঞেস করো ডক্টরকে, আমি ততক্ষণ আরেকবার খাবার বানিয়ে আনছি। ওতে নুনটা কম হয় যেন। আমি না তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না, তাই এটাই ভালো হবে যে তুমি হর্ষর থেকে দূরে থাকো। এবার এটাকে তুমি ওয়ার্নিং ভাবা বা হুমকি, আই ডোন্ট কেয়ার। হর্ষ, দাগটা পরিষ্কার হর্ষ, হয়েছে? দাগটা ছাড়ো। তুমি প্লিজ এই জানো কি এই বাড়ি থেকে বাইরে বের করো। ওকে হোটেলে রাখো, ফুটপাতে রাখো, জাস্ট গেট আর আউট অফ ইয়ার, দ্যাটস ইট। সেটা তুমি এতটা ওভার রিঅ্যাক্ট কেন করছো? হ্যাঁ, ওভাররিঅ্যাক্ট আমি করছি না, ও করছিল। নুনের বাহানায় তোমাকে জড়িয়ে ধরলো। দেখো বেবি, তুমি যাই বলো, আমি খুব ভালোভাবেই জানি ও কোনো না কোনো বাহানায় না তোমার কাছে আসতে চাইছে। ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে আরে চাইছে। বাবা, আমি কি কোনো খেলনা যে তোমার কাছ থেকে ও নিয়ে নেবে? হর্ষ বেবি, আমার খুব ভয় হচ্ছে। আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই না বেবি। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ। ব্রিথ ইন, ব্রিথ আউট অ্যান্ড রিল্যাক্স। এমনটা কিছুই নয়, তুমি ওভার রিঅ্যাক্ট করছো আর ওভার থিঙ্ক করছো। রিল্যাক্স। হর্ষ, কি কি স্বপ্ন দেখেছিলাম মা, আর কি হচ্ছে? ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পরে ওরা দুজন মারা যাবে, কিন্তু ওরা দুজনে তো এখানে এসে রাজত্ব করছে। একটার পর একটা সব প্ল্যান ফেল হচ্ছে আমাদের। শুধু তাই নয়, তাছাড়া এই হর্ষ এখন সুস্থ হয়ে গেছে, এই পাগল এখন ঠিক হয়ে গেছে। কোম্পানির সমস্ত ডিসিশন ওই নিচ্ছে, ও আমাকে অর্ডার দিচ্ছে। এখন কি করব আমি কি মরে যাব নাকি? ভেবেছিলাম যে এই হর্ষ মারা গেলে সমস্ত ব্যবসার দায়িত্ব আমার হাতে আসবে, কিন্তু মা এখন তো আমার মনে হচ্ছে যে আমি মারা যাব। রাজেশ, আরে না মা, আমি ঠিকই বলছি। তার উপরে এই জানো কি, ওর সুরক্ষা কবচ হয়ে বসে আছে, প্রত্যেকবার ওকে বাঁচাচ্ছে ও। যদি এইরকমই চলতে থাকে তাহলে আমাদের হাতে আর কিছুই থাকবে না, কিচ্ছু না। বৌদি, এসব কি ছিল? কি করছিলে তুমি? শেখর, আমি যা করেছি একদম ঠিক করেছি। বেশি নুন খাওয়া হর্ষের জন্য ভালো নয়, ওর হেলথের জন্য ভালো নয়, আমি তাই করেছি। আর যেটা তুমি করেছো সেটা তোমার জন্য ঠিক। বৌদি, তুমি জানো বাড়ির লোকেরা সুযোগ খুঁজছে। ওরা সুযোগ খুঁজছে তোমাকে কি করে বাড়ি থেকে বার করা যায়। আর তোমার এই কাজগুলো হেল্প করবে না, কিন্তু তুমি যদি এসব করতে থাকো আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। আর সরি শেখর। বৌদি, সরি বলবে না, বাট জাস্ট মেক শিওর এই কাজগুলো যেন দ্বিতীয়বার না হয়, না হলে সবাই তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। খেয়াল রেখো বৌদি। হঠাৎ করে শেখরের আবার কি হলো? কখনো তো আমার সাথে এভাবে কথা বলে নাও, তাহলে আজ শেখর জানতে পেরে যায়নি তো যে খাবারে বিষ ছিল? আমাকে আগে এটা মনে করতে হবে যে কিচেনে কে কে এসেছিল। এক মিনিট, শেখরও তো এসেছিল কিচেনে। না, ও কখন এসেছিল? যখন যখন খাবার সার্ভ করা হয়ে গেছিল তখন আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিতে এসেছিল। তারপর কিন্তু এমনও তো হতে পারে যে ও বিষের শিশিটা কিচেনে ফেলে গেছিল, তাই ওটা নিতে এসেছিল আর তারপর সবকিছু। কিন্তু শেখর এরকম কেন করতে যাবে? শেখর তো হর্ষকে কত ভালোবাসে, ও হর্ষকে মারার চেষ্টা করতেই পারে না। উফ, তাহলে কে? হে প্রভু, প্লিজ আমাকে সাহায্য করো। আমি বুঝতে পারছি না, আমার মাথাটা এখন ঠিক করে কাজই করছে না। যাকে তাকে সন্দেহ করছি আমি। তাছাড়া দেখতে গেলে ওই বাড়ির কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু যে ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে কাউকে জানতে দেয়নি যে অ্যাক্সিডেন্টটা জেনে বুঝে করানো হয়েছিল।
তুমি যদি নিজের আর হর্ষের জীবন বাঁচাতে চাও তাহলে তুমি জানার চেষ্টা করো যে সে কে, যে তোমার আর তোমার স্বামীর ক্ষতি করতে চায়। ওই কথায় আছে না জানো কি, ঘরের শত্রু বিভীষণ।